ঠিক লোকসভা নির্বাচনের মুখেই তৃণমূল ছাড়ছেন তাপস রায়। প্রশ্ন উঠছে, জল্পনা উঠছে, কারণ ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার ইঙ্গিত তাপস রায়ের। বরানগরের তৃণমূল বিধায়কের কাজে তেমনটাই ইঙ্গিত এবার সামনে উঠে আসছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে একটু জানবো যে এর আগে আমরা দেখেছিলাম 2022-এ প্রকাশ্য সভায় তিনি দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন, আর এবার আজ যেমনটা আমরা জানতে পারছি যে তিনি ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তাহলে কি কোনো রাজনৈতিক দলে তিনি যোগদান করবেন? দেখো, রাজনীতিতে যে অবসর নিচ্ছেন না, অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন, সেই গোটা বিষয়টি তাপস রায় খোলসা করেননি। বলা ভালো, তাপস রায় দুদিন গোটা বিষয়টি সম্পর্কে তিনি জানাবেন বলে 3 মিনিট সময় দিয়ে রেখেছেন। ঘনিষ্ঠ বলে তিনি যেটা উল্লেখ করেছেন যে তিনি আগামী 2 দিনের মধ্যেই জানিয়ে দেবেন যে তার পরবর্তী সিদ্ধান্ত কি হতে চলেছে। ফলে অনেকেই মনে করছেন হয়তো রাজনীতিতে অন্য কোনো পালাবদল হয়তো হতে পারে, অন্য কোনো রাজনৈতিক দলে তিনি যেতে পারেন। তুমি জানো যে উত্তর কলকাতার নেতাকে নিয়ে তার যে ক্ষোভ, তিনি গত কয়েক মাস যাবৎ তিনি সেটা প্রকাশ করেছেন। বিভিন্ন সময় তার এই ক্ষোভ নিয়ে দলের শীর্ষ মহলের তরফ থেকে তাকে সাবধানও করা হয়েছিল, যদিও তাপস রায় তার যে বলা বা বক্তব্য তিনি সেটা থামাননি। দ্বিতীয়ত দেখা গিয়েছিল যে তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানার পর তাপস রায় গোটা বিষয়টা নিয়ে যে ভীষণ রকম বিরক্ত, তিনি যে খুশি নন সেই বিষয়টাও তিনি গোপন করেননি। এবং ঘনিষ্ঠ বলে তিনি উল্লেখ করেছিলেন যে শুধুমাত্র বিরোধীরা নয়, তার দলের মধ্যে কেউ বা কারা থাকতে পারে যারা এই ঘটনার পিছনে যুক্ত থাকতে পারে, সেখানেও তিনি তার ক্ষোভ প্রকাশ করে রেখেছিলেন। ফলে গত কয়েকদিন ধরে তাপস রায়ের যে ভূমিকা, তাতে অনেকে মনে করছেন তিনি হয়তো দল বদল করছেন, তবে রাজনীতি বা দলে যে তিনি থাকতে চান না, ঘনিষ্ঠ মহলে সেই বিষয়টা তিনি গোপন করে রাখেননি। বেশ। জল্পনায় তাপস রায়ের ভবিষ্যৎ। তাপস রায়ের তৃণমূল ছাড়া জল্পনা। তবে কি তৃণমূল ছেড়ে কি বিজেপিতে তাপস রায়? উত্তর কলকাতা থেকে কি বিজেপির প্রার্থী হতে চলেছেন তাপস রায়? রাজনৈতিক মহলে তো তাপসের ভবিষ্যৎ জল্পনা চলছে। তবে আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবের থেকে বিষয়টা একটু জানবো। অর্ণব, উত্তর কলকাতা থেকে কি বিজেপির প্রার্থী হতে চলেছে তাপস রায়? এই প্রশ্নটা তো উঠছে, কিন্তু কেন বিজেপিরই প্রার্থী হতে চলেছেন তাপস রায়, এই প্রশ্নটা সামনে আসছে। দেখো, এটা পুরোটাই জল্পনা স্তরে রয়েছে এবং এই জল্পনাটা মিটবে তখনই 7 তারিখ নাগাদ এই জল্পনাটা পুরোপুরি মিটে যেতে পারে। এবং 6 তারিখ প্রধানমন্ত্রী সফর রয়েছে, মেট্রোর উদ্বোধন রয়েছে এবং সেদিন তার একটি সভা রয়েছে, রাজনৈতিক সভা, এবং তারপর 7 তারিখের মধ্যেই পুরো বিষয়টা হয়তো খোলসা হয়ে যেতে পারে। তবে জল্পনা যেটা এসছে সেখানে উত্তর কলকাতায় যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেন তাপস রায়, এই বর্ষীয়ান নেতা, সেক্ষেত্রে বিজেপির উত্তর কলকাতার লোকসভার প্রার্থী তিনি হতে পারেন, এমনটাই জল্পনায় পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটা লোকসভা আসনে চমক থাকতে পারে এবার বিজেপির প্রার্থী তালিকায়। সেই আসনগুলির মধ্যে রয়েছে কিন্তু উত্তর কলকাতা, তার পাশাপাশি তমলুক, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসাত, এরকম আরো কিছু আসন কিন্তু রয়েছে বীরভূম লোকসভা আসনও সেই তালিকায়। এই আসনগুলোতে কিন্তু বিজেপি এবার যথেষ্ট চমক দিতে পারে। সেই জায়গাতেই উত্তর কলকাতা নিয়ে এই জল্পনাটা আরো জোরালো হয়েছে। তাপস রায়ের গত কয়েকদিন ধরে তার যে ধরনের দলের বিরুদ্ধে কথা বলা, এবং বলা ভালো দল না বলে দলের একাংশ উত্তর কলকাতা দলের নেতার বিরুদ্ধে তার সরব হওয়া, এবং তার বাড়িতে ইডির যে অভিযান, সেই অভিযানের নেপথ্যে তিনি উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সাংসদকে সরাসরি একটি সংবাদ মাধ্যমে দায়ী করেছেন। এই যে পুরো বিষয়টা, তাতে উত্তর কলকাতায় আমরা সূত্র মারফত যা জানতে পারছি, যেটা একেবারে জল্পনা স্তরে, এই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হতে পারেন এক নাম ছিল শিশির বাজোরিয়া, নাম ছিল কল্যাণ চৌবে, ছিল এক আইনজীবীর নাম, আরো একজন আইনজীবীর নাম নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু সব জল্পনার অবসান যদি হবে, এরকমটা মনে করা হচ্ছে যদি তাপস রায় বিজেপিতে যোগদান করেন, তিনি সম্ভবত এবার উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী। তবে পুরোটাই জল্পনা স্তরে। এই জল্পনা মিটবে 7 মার্চ প্রধানমন্ত্রীর এ রাজ্যে কলকাতা সফর, সেই তাপস রায়ের পরবর্তী পদক্ষেপ। ধন্যবাদ অর্ণব। লোকসভা